রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক গানই আমরা গাই, তাহলে ধনধান্যে পুষ্পে ভরা করে দেবো। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো। নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন কেজি কমেডি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না। ভিডিওর মজা নিন। ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, তুমি বলছিলে কাকে যেন ইন্দিরা গান্ধী চাঁদে পাঠিয়েছিল? ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম। ঠিক আছে, আমার মনে আছে, চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে। ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है। কি পিসি, রাকেশ রোশনকে চাঁদে পাঠানো হয়েছিল? রাকেশ রোশনকে? আমি জানি তো রাকেশ শর্মাকে চাঁদে পাঠানো হয়েছিল। তার কথায় রাকেশ শর্মা হয়ে যাচ্ছে রাকেশ রোশন। ভারতের মহাকাশ যাত্রার কথা বলতে গিয়ে সফল চন্দ্রযানের দিনই তিনি বলে ফেলেছেন চাঁদে গিয়েছিল রাকেশ রোশন। কি বলে? ও পিসি, চাঁদেতে কে গিয়েছিল গো? ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান कैसा लग रहा है। চাঁদে চলে যাচ্ছেন ইন্দিরা গান্ধী। ये तो लेटेस्ट न्यूज़ है। ইন্দিরা গান্ধী? আপনি ঠিক বলছেন তো? আমার মনে হয় না আপনি ঠিক বলছেন। এমন গুত্তনি দেবো না। বাহ পিসি বাহ, তুমি কি পারো না, ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়ে দিলে। নাইস পিসি, নাইস। তোমার কি ট্যালেন্ট। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আচ্ছা পিসি, তোমরা রাজ্যের জন্য কোন সঙ্গীতটা বেছে নিয়েছো আমাদেরকে একটু বলো না পিসি। সাংবাদিক বন্ধুরা থেকে শুরু করে সবাই, বুদ্ধিজীবীরা বলেছেন বাংলার একটা নিজস্ব গান থাকা উচিত, যেটা আমরা রাষ্ট্রীয় গীত যেমন জনগণ মন অধি করি, তেমনি রবি ঠাকুরের একটা গান যদি আমরা নিই, এটা ভালো মেসেজ যাবে। তো সবার কথা শুনে আমার যেটা মনে হয়েছে, মেজরিটি বলেছেন বাংলার মাটি বাংলার জল। হ্যাঁ পিসি, ঠিক বলেছো। কবিগুরুর একটা গান নেওয়া তো উচিত। ভালো কাজে বিতর্ক থাকা উচিত নয়। তাহলে আসুন, রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক গানই আমরা গাই, তাহলে ধনধান্যে পুষ্পে ভরা করে দেবো। আমার মাথা তো ভুলেই যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ধনধান্যে পুষ্পে ভরা লিখেছে, তাহলে দ্বিজেন্দ্রলাল রায় কি লিখেছে আমার বলো? ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं, রবীন্দ্রনাথ লিখে ফেললেন ধনধান্য পুষ্প ভরা। হ্যাঁ, ঠিকই শুনছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখাকে কবিগুরুর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন তিনি। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? কান্না পাচ্ছে, শুনে আমার কান্না পাচ্ছে। ও পিসি, বলো তো মহাভারত কে লিখেছে? মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। বেদ বেদান্ত, কোরআন পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। कौन है ये लोग? कहां से आते हैं? হ্যাঁ,
কাজী নজরুল ইসলাম কবে? তোমার কথা শুনে সত্যি আর আমি কেঁদে ফেলবো। এই তো লেটেস্ট নিউজ একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়? কিন্তু পিসি আমাদের মহাভারত লিখেছে মহর্ষি বেদব্যাস। আমি এই প্রথম শুনলাম যে মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছে। ভগবান জানে আর কি কি শুনতে হবে আমাদের। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं দেখো বন্ধুরা দেখো, দেবব্যাসের জায়গাটা কাকে দিল? কাজী নজরুল ইসলামকে। আবার কি বলে, আমি অকথা কুকথা কম বলার চেষ্টা করি, আমি বলেই না। আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি, বলি না। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। এত ভুলভাল আমি আর নিতে পারছি না। আমি টাটা চলে যাচ্ছি, পরে দেখা হবে। টাটা টাটা টাটা। সব বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আমাদেরকে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও।